আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই রাতটা কেমন যেন আলাদা লাগছে না? চাঁদের আলো যেন ঘন কালো মেঘে ঢাকা পড়েছে, বাতাসে একটা অদ্ভুত নিস্তব্ধতা। মনে হচ্ছে কেউ কানে কানে কথা বলছে, কিন্তু কে সে? আমি আপনাদের পরিচিত করাচ্ছি আমার এই চ্যানেলের সাথে, যেখানে গল্প শুধু গল্প নয়, গল্প আপনার শীতল রাতের সঙ্গী, আপনার ঘরের কোণে লুকিয়ে থাকা ভয়ের প্রতিধ্বনি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেতাল পর্ব ২। হ্যাঁ, সেই বেতাল, যে গাছের ডালে উল্টো ঝুলে থাকে, যে মৃতদেহে বাসা বাঁধে, যে কথা বলে অমানুষ ভাষায়। সে আজ আবার ফিরে এসেছে। এবার তার সাথে জড়িয়ে আছে এক গ্রাম, এক ভুলে যাওয়া মন্দির আর এক অভিশপ্ত প্রেমের গল্প। আমি জানি আপনি ভয় পাবেন। হয়তো একবার চোখ তুলে ঘরের কোণে তাকাবেন। হয়তো শুনবেন কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু তবুও শুনবেন, কারণ ভয়ের গল্প শোনা আমাদের প্রকৃতি। তাই আলো নিভিয়ে ফেলুন, হালকা মোমবাতি জ্বালান, হেডফোন লাগান, আর আমার সাথে ডুবে যান এক অন্ধকার রাতের গল্পে, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা মিলিয়ে যায়। এই গল্পটা কেবল আপনার শোনার জন্যই বলা হচ্ছে, কারণ বেতাল আজ কথা বলতে চায়। তাই শুনুন, মন দিয়ে শুনুন। কলকাতার প্রান্তরে ঘন জঙ্গলে ঘেরা একটি নাম না জানা গ্রাম, মৃত্যুপুর। নামটা শুনলেই কাঁপে হাড়। মানুষ বলে ও গ্রামে রাত নামলে আলো নিভে যায়, আর মানুষ নিভে যায় আস্তে আস্তে। গ্রামটা কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। সড়ক নেই, বাস নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। শুধু একটা পাকা রাস্তা, যেটা জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। স্থানীয়রা বলে, ও রাস্তা শুধু মৃত্যুপুরে যায় না, ও রাস্তা মৃত্যুকে ডাকে। গ্রামটির মাঝখানে একটি ভগ্ন প্রাচীন মন্দির, কালীঘাট নামে পরিচিত। মন্দিরটি আগে খুব প্রসিদ্ধ ছিল। মানুষ আসত কালীমাতার দর্শন নিতে। কিন্তু এখন মন্দিরটি ভাঙা, ভগ্ন আর পুরোটাই অভিশপ্ত। গ্রামবাসীরা আর সেখানে যায় না। রাত হলে তারা দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে। কারণ রাতে মন্দির থেকে শোনা যায় কান্না, হাসি আর কারো নাম ধরে ডাকা। রাজীব, আয়, তুমি আমাকে ফেলে যাবে না তো? আমি এখানে আছি। আমি এখনো বেঁচে আছি। কিন্তু কে ডাকে? কার কণ্ঠ? কে সেই রাজীব? রাজীব মৃত্যুপুরের ছেলে। বাবা মা মারা যাওয়ার পর সে কলকাতায় চলে যায়। বছর 10 ধরে সে শহরে থাকে। একজন ফটোগ্রাফার হয়। তার ক্যামেরায় ধরা পড়ে শহরের আলো, মানুষের হাসি আর সভ্যতার ছায়া। কিন্তু একদিন সে একটি পুরনো চিঠি পায়। চিঠির উপর লেখা, রাজীব, তুমি ফিরে এসো। মন্দির তোমাকে ডাকছে। সে তোমার জন্য অপেক্ষা করছে। সে এখনো বেঁচে আছে। চিঠি লেখা হয়েছে অজানা হাতে। কাগজটি পুরনো, ভাঙা আর কালো কালিতে লেখা। চিঠির পিছনে একটি ছোট ছবি, রাজীবের বাবা মায়ের সাথে এক মেয়ে। মেয়েটির নাম ছিল মালতী। রাজীবের মনে পড়ে না মালতীকে। কিন্তু তার মনে পড়ে একটা ঘটনা। সে যখন 12 বছর বয়সী, তখন মালতী নামের এক মেয়ে হঠাৎ মানসিক রোগে আক্রান্ত হয়ে মন্দিরে ঢুকে যায়। আর তারপর কেউ তাকে আর দেখেনি। রাজীব সিদ্ধান্ত নেয় সে মৃত্যুপুরে ফিরে যাবে। তার ক্যামেরা আর একটি পুরনো টর্চলাইট নিয়ে সে রওনা হয় সেই অজানা রাস্তায়। জঙ্গলে ঢুকতেই বৃষ্টি শুরু হয়। আকাশ কালো মেঘে ঢাকা। রাস্তা প্রায় মিলিয়ে যায়। শুধু শোনা যায় পাতার মধ্যে কারো পায়ের শব্দ। রাজীব থমকে দাঁড়ায়। কে আছে ওখানে? কোনো উত্তর নেই। কিন্তু তার ক্যামেরার স্ক্রিনে এক মুহূর্তের জন্য দেখা যায় একটি সাদা শাড়ি পরা মেয়ে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে। ছবি নেওয়া হয়েছে কিনা রাজীব দেখে, কিন্তু ফটোতে কিছু নেই। শুধু অন্ধকার। মানসিক ভুল, বলে সে। কিন্তু তার মনে হয় কেউ তাকে দেখছে। রাত প্রায় 10টা। রাজীব গ্রামে পৌঁছায়। গ্রামটি নিস্তব্ধ। কোনো আলো নেই। শুধু একটি বাড়িতে মোমবাতির আলো জ্বলছে। সে সেখানে গিয়ে দরজা নাড়ে। দরজা খোলে এক বৃদ্ধ মহিলা। চোখ দুটো লাল, মুখে ভয়। তুমি কে? বলে বৃদ্ধা।
আমি রাজীব, এই গ্রামের ছেলে। বৃদ্ধা তাকে দেখে কাঁপে। না, তুমি ফিরে আসবে না বলেছিলাম। কেন? কি হয়েছিল? বৃদ্ধা মাথা নাড়ে। মালতী, সে তোমাকে ডাকছে। সে মরেনি, সে মন্দিরে আছে, আর সে তোমার জন্য অপেক্ষা করছে। রাজীব বলে, মালতী তো বছরখানেক আগে মারা গেছে। বৃদ্ধা হাসে, একটা ভয়ঙ্কর হাসি। মালতী মরেনি, সে আজও জীবিত। কারণ সে মানুষ নয়, সে বেতাল। রাজীব হেসে ওঠে। বেতাল? সে তো গল্প। বৃদ্ধা চোখ বন্ধ করে। গল্প নয়, মালতী তোমাকে ভালোবাসত, কিন্তু তুমি তাকে ফেলে চলে গেলে। সে মন্দিরে গিয়ে কালীমাতাকে ডাকল। সে বলল, আমি যদি তাকে ফিরে পেতে না পারি তবে আমি তাকে নিয়ে যাব। তারপর কালীমাতা তাকে বর দিলেন, মৃত্যু তাকে ছুঁতে পারবে না, কিন্তু সে মানুষ হিসেবে বাঁচবে না। সে হবে বেতাল, আর সে তোমাকে খুঁজে বেড়াবে এক জন্ম থেকে আরেক জন্মে। রাজীব হাসে। এসব কি বিশ্বাস করব? বৃদ্ধা তার হাত ধরে। তুমি যদি মন্দিরে যাও তবে তুমি নিজেই দেখবে, কিন্তু সতর্ক থাকো। রাত 12টার পর মন্দিরে ঢোকো না, কারণ সেই সময় মালতী তার আসল রূপ ধারণ করে। রাজীব বাইরে বেরিয়ে আসে, মন্দিরের দিকে তাকায়। মন্দিরটি ভাঙা, চারপাশে কাঁটা ঝোপ। উপরে একটি পুরনো গাছ, তার ডালে কয়েকটি মানুষের খুলি ঝুলছে। আর মন্দিরের দরজায় লেখা, যে ঢুকবে সে আর ফিরবে না। রাজীব ভিতরে ঢোকে। ভিতরে গন্ধ পচা ফুলের, রক্তের আর পুরনো মাটির। মেঝেতে কালো আঁধার, দেয়ালে আঁকা কালীমাতার ছবি, কিন্তু মুখ মুছে ফেলা। শুধু লাল চোখ দুটো জ্বলছে। রাজীব টর্চ জ্বালায়। হঠাৎ কানে আসে কান্না। রাজীব, আমি এখানে আছি। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু টর্চের আলো দেখে মেঝেতে লাল রঙের হাতের ছাপ, যেন কেউ হাত দিয়ে হাঁটছে। সে এগোয়, পিছনে শব্দ, কেউ পা ফেলছে। সে ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু তার ক্যামেরায় একটি ছবি তোলা হয়ে যায় অজানা কারণে। ছবিতে দেখা যায় একটি মেয়ে তার পিছনে দাঁড়িয়ে, মুখ ঢাকা কালো চুলে, শাড়ি ছিঁড়ে গেছে, পায়ে রক্ত। ছবি দেখে রাজীব কাঁপে। মালতী, কোনো উত্তর নেই। হঠাৎ ঘড়িতে 12টা বাজে। ঘণ্টা বাজে মন্দিরের উপরে, কিন্তু মন্দিরে তো ঘণ্টা নেই। রাজীব উপরে তাকায়। গাছের ডালে একটি মানুষের মৃতদেহ উল্টো ঝুলছে, তার হাতে একটি ঘণ্টা। মৃতদেহটি নড়ে ওঠে, আর তখনই মন্দিরের ভিতর থেকে আসে একটি কণ্ঠ, তুমি এসেছ। আমি জানতাম তুমি আসবে। রাজীব পিছনে হটে। দরজা বন্ধ, কেউ তা টেনে বন্ধ করে দিয়েছে। আর তখনই মেঝে থেকে একটি হাত বেরিয়ে আসে, কালো, শুকনো আঙুলে লম্বা নখ। হাতটি তার পা ধরে টান দেয়। রাজীব চিৎকার করে ওঠে। মেঝে ফাটল দিয়ে একটি মেয়ে উঠে আসে। সাদা শাড়ি, কালো চুল, চোখ নেই, শুধু দুটি ফাঁকা গর্ত। মুখে একটি ভয়ঙ্কর হাসি। রাজীব, তুমি আমাকে ফেলে চলে গেলে। তুমি বলেছিলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি মিথ্যা বলেছিলে। রাজীব কাঁপছে। মালতী, আমি তো ছোট ছিলাম। আমি তোমার জন্য মাতাকে ডাকলাম। আমি তোমার জন্য মানুষ ছাড়া হলাম। আমি এখন বেতাল, আর তুমি আমার। মালতী এগিয়ে আসে। তার গলা থেকে আসে একটি অদ্ভুত শব্দ, যেন 10 জন মানুষ একসাথে কাঁদছে। রাজীব দরজার দিকে ছুটে, কিন্তু দরজা থেকে রক্ত গড়িয়ে পড়ে। দেয়াল থেকে হাত বেরোয়, মাথা ঘুরে আসে। হঠাৎ মালতী তার সামনে দাঁড়ায়। তুমি আমাকে ছাড়া বাঁচবে না। আমি তোমার স্মৃতি খেয়ে ফেলব। তুমি ভুলে যাবে তোমার নাম, তোমার পরিচয়, শুধু আমাকে মনে রাখবে। রাজীব চিৎকার করে, না। মালতী তার মুখের কাছে হাত নেয়। তার আঙুল থেকে কালো ধোঁয়া বেরোয়। ভুলে যাও, ভুলে যাও, ভুলে যাও। রাজীবের চোখ বন্ধ হয়ে আসে। সে মনে করে সে ছোটবেলায় মালতীকে দেখেছিল। তারা প্রেমে পড়েছিল,
কিন্তু রাজীবের বাবা মালতীকে অভিশাপ দিয়েছিল, তুমি তার স্বপ্ন ভাঙবে না। মালতী মন্দিরে গিয়ে কালীমাতাকে ডাকে। কালীমাতা তাকে বর দেন, তুমি মরবে না, কিন্তু তুমি মানুষ হবে না, তুমি হবে বেতাল, আর তুমি তাকে খুঁজে বেড়াবে জন্ম থেকে জন্মে। রাজীব চোখ খুলে বলে, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম। মালতী হাসে, এখন ভয় পাবে না, কারণ তুমি আমার। রাজীব জানতে পারে মালতী শুধু একজন বেতাল নয়, সে হয়ে উঠেছে এক অভিশপ্ত আত্মা যে মন্দিরে বাস করে। প্রতি রাতে সে নতুন করে জন্ম নেয়, আর তার একমাত্র লক্ষ্য রাজীবকে ফিরে পাওয়া। কিন্তু রাজীব বুঝতে পারে মালতী তাকে ভালোবাসে না, সে তাকে পছন্দ করে না, সে তাকে মালিক বানাতে চায়। মালতী বলে, তুমি আমার স্বামী হবে, আমি তোমাকে মানুষ থেকে বেতাল করে দেব, তুমি আমার সাথে চিরকাল থাকবে। রাজীব বলে, না, আমি মানুষ, আমি মুক্তি চাই। মালতী রেগে যায়, মন্দির কাঁপে, দেয়াল থেকে রক্ত বেরোয়, গাছের ডাল ভাঙে। আর তখনই রাজীব দেখে মালতী আসলে শুধু একটি আত্মা নয়, সে হয়ে উঠেছে বেতালদের রানী, আর মন্দিরটি হল বেতালদের আড্ডাখানা। হঠাৎ মেঝে ফাটল দিয়ে বেরিয়ে আসে 10টি বেতাল, উল্টো ঝুলে থাকে গাছে, তাদের চোখ লাল, মুখ বিকৃত। সবাই রাজীবকে ঘিরে ধরে। মালতী বলে, তুমি পালাতে পারবে না, তুমি আমাদের রাজা হবে। রাজীব চিৎকার করে, না। তখনই সে তার ক্যামেরার ফ্ল্যাশ চালু করে। ফ্ল্যাশের আলো বেতালরা চিৎকার করে, তাদের শরীর ধোঁয়া হয়ে উড়ে যায়। কিন্তু মালতী নয়, সে হাসে, আলো আমাকে ছুঁতে পারবে না, কারণ আমি অন্ধকারের মা। রাজীব ছুটে দরজার দিকে, দরজা খুলে যায়, সে বাইরে বেরিয়ে আসে। বৃষ্টি পড়ছে, সে ছুটে চলে জঙ্গলের দিকে। পিছনে শোনা যায়, রাজীব, তুমি পালাতে পারবে না, আমি তোমার স্মৃতি খেয়ে ফেলব। সে ঘুরে তাকায়, মালতী দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে, তার চোখ থেকে রক্ত পড়ছে। রাজীব আরও ছুটে যায়, জঙ্গলে ঢুকে সে হারিয়ে যায়। কিন্তু তার মনে হয় সে আগেও এই পথ দিয়ে হাঁটছে। হঠাৎ সে একটি বাড়ি দেখে, ভিতরে আলো, সে ভাবে সাহায্য পাবে। ভিতরে ঢুকে দেখে সেই বৃদ্ধা মহিলা। তুমি ফিরে এসেছ, বলে বৃদ্ধা। মালতী আমাকে তাড়া করছে। বৃদ্ধা মাথা নাড়ে। তুমি কি জানো মালতী তোমার বোন? রাজীব অবাক। কি? না, তোমার বাবা মালতীকে গোপনে রাখত, সে তোমার বোন। কিন্তু তোমার মা জানতে পেরে তাকে মন্দিরে পাঠায়, সেখানে সে মারা যায়। কিন্তু কালী মাতা তাকে ফিরিয়ে দেন। কিন্তু তখন থেকে সে তোমাকে ভালোবাসে, আর সে ভুলে গেছে সে তোমার বোন। রাজীব কাঁদে। এ কত ভয়ঙ্কর! বৃদ্ধা বলে, একমাত্র উপায় তুমি মন্দিরে ফিরে যাও আর মালতীকে ক্ষমা করো। তুমি যদি তাকে ক্ষমা কর তবে সে মুক্তি পাবে। রাজীব মাথা নাড়ে। আমি যাব। রাজীব আবার মন্দিরে ফিরে আসে। মালতী দাঁড়িয়ে আছে। তুমি ফিরে এসেছ? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করছি। তুমি আমার বোন, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তুমি মুক্তি পাও। মালতী থমকে যায়। ক্ষমা? হ্যাঁ, তুমি আর ভুলো না, তুমি আর আমাকে খুঁজো না। মালতীর চোখ থেকে রক্ত পড়ে, কিন্তু তার মুখে হাসি। তুমি আমাকে ক্ষমা করলে, তুমি আমাকে ভালোবাসলে। হ্যাঁ। মালতী হাত তোলে। মন্দির কাঁপে, আকাশে বজ্রপাত। মালতী বলে, আমি মুক্ত। তার শরীর ধোঁয়া হয়ে উড়ে যায়। মন্দির ভেঙে পড়ে, বেতালরা চিৎকার করে মিলিয়ে যায়। রাজীব চোখ বন্ধ করে। যখন খোলে, মন্দির নেই, শুধু একটি পুকুর, আর তার মাঝে একটি ফুল, কমলা রঙের। সে ফুলটি তোলে। তার মনে পড়ে ছোটবেলায় মালতী তাকে একটি কমলা ফুল দিয়েছিল। সে কাঁদে। রাজীব কলকাতায় ফিরে আসে। তার ক্যামেরায় কোনো ছবি নেই, কিন্তু তার মনে সবকিছু আছে। সে একটি বই লেখে, বেতাল পর্ব। বইটি বিখ্যাত হয়, কিন্তু প্রতি রাতে সে ঘুমাতে পারে না, কারণ প্রতি রাতে তার কানে আসে
রাজীব, আমি মুক্তি পেয়েছি, কিন্তু আমি তোমাকে ভুলিনি। আর তার ক্যামেরার স্ক্রিনে প্রতি রাতে একটি ছবি আসে, মালতী হাসছে। সে বুঝে মুক্তি পেয়েছে বটে, কিন্তু তার আত্মা রাজীবের স্মৃতিতে বাঁচবে চিরকাল। গল্প শেষ, কিন্তু আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার ঘরের কোণে কি কেউ হাসছে? আপনার পিছনে কি কেউ দাঁড়িয়ে আছে? আপনার ক্যামেরা বা ফোনে কি অজানা ছবি আসছে? হয়তো আপনাকেও কেউ ডাকছে, হয়তো আপনার নাম ধরে কেউ বলছে, আয়, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সাবধান, কারণ বেতাল আজও বাঁচে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গল্পটি শেষ হল। আমি জানি আপনারা ভয় পেয়েছেন, হয়তো এখনও আপনার হৃদয় ধড়াস ধড়াস করছে, কিন্তু মনে রাখবেন, গল্প শেষ হয়েছে। আপনি নিরাপদ, আপনার চারপাশে আলো আছে, আপনার পরিবার আছে, আপনার প্রিয়জন আছে, আর আমি আছি, আপনার গল্পের সঙ্গী। আজকের গল্পটি ছিল বেতাল পর্ব 2, একটি অভিশপ্ত প্রেমের গল্প যে মৃত্যুকে ছুঁয়েও থেমে না। একটি মেয়ের আত্মা যে ভালোবাসার জন্য মানুষ ছাড়া হয়ে গেল। কিন্তু আমি বিশ্বাস করি, ভালোবাসা কখনো অভিশাপ নয়, ভালোবাসা মুক্তি। তাই আপনি যদি কাউকে ভালোবাসেন, তবে তাকে বলুন। আর যদি কেউ আপনাকে ভালোবাসে, তবে তাকে ক্ষমা করুন। আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনাদের জন্য আরও গল্প নিয়ে আসব, ভয়ের, রহস্যের আর প্রেমের। আজ রাতে ভালো ঘুম হোক। আর যদি কেউ আপনার নাম ধরে ডাকে, শুধু বলুন, আমি তোমাকে ক্ষমা করছি, তাহলে সে মুক্তি পাবে, আর আপনি নিরাপদ থাকবেন। আমি আবার আসব, আবার গল্প বলবো। ততক্ষণ পর্যন্ত শুভ রাত্রি।